বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মিশরের অভিযোগ, রেফারিং সিদ্ধান্তে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা। বিবিসি স্পোর্টসের বিশ্লেষণে উঠে এসেছে, মিশরের বাতিল হওয়া গোল, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে সম্ভাব্য পেনাল্টির দাবি এবং মেসির একটি বিতর্কিত ফাউলে লাল কার্ড না দেখানোর মতো কয়েকটি ঘটনা প্রশ্ন তুলেছে। এছাড়া আর্জেন্টিনা তুলনামূলক কম হলুদ কার্ড পেয়েছে এবং নকআউট পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষও পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। আরও বিতর্ক তৈরি হয়েছে ফ্রান্স মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের দায়িত্ব দেওয়া এবং অতীতে ক্লাব বিশ্বকাপে মেসির দল ইন্টার মায়ামিকে সুযোগ দেওয়ার ফিফার সিদ্ধান্ত নিয়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে। তবে বিবিসি স্পোর্টস বলছে, এসব ঘটনা বিতর্ক তৈরি করলেও ফিফা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে এমন দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ নেই। অধিকাংশ সিদ্ধান্তই রেফারির ব্যাখ্যা ও ভিএআর এর মূল্যায়নের আওতায় পড়েছে। ফলে বিতর্ক থাকলেও পক্ষপাতের অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি জিততে পারলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে স্পেন জয় পেলে 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।